রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। পয়গম্বর আপনি জানায় দেন আপনার উম্মতদেরকে আমি 10 দিনের শপথ করতেছি। কয় দিনের? যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে 10 দিন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার পরে এই 10 দিন যখন পেয়ে যাইবে, এই 10 দিনের মধ্যে যেই ব্যক্তি 9টা রোজা রাখবে, অথবা এই জিলহজের চাঁদ উঠার আগে আগে তার দাড়ি মোছ সব কিছু কাটবে, কুরবানির নিয়ত করছে, এখন থেকে আর কাটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যেই ব্যক্তি কুরবানি করবে, যারা হজের মধ্যে চলে গেছে, এইখানে থাইকা আল্লাহ পাক তাকে ওই হজের সওয়াব মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। জিলহজ মাসের চাঁদ উঠার আগেই চুল দাড়ি নখ এগুলা কি করব? এইটা ফেলবো। একবারে ঈদের নামাজ পড়া তারপরে এগুলা কি করব? কাটবো। কোনো ব্যক্তি যদি ওই হাজিদের সাথে সাদৃশ্য, হাজিরাও কিছু কাটতে পারবে না, আপনি এখান থেকেই তাদের একটা সাদৃশ্য অবলম্বন করলেন, আল্লাহ পাক আপনাকে কি করবে? ওই হজের এবং কুরবানির সওয়াব এখান থেকে আল্লাহ কা করবে, মিলাই দিবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আল্লাহ সূরা ফজরের কসম খায়া বলতেছি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওই 10 রাত্র এবং 10 দিনের শপথ করে বলতেছি, যারা এই জিলহজ মাসের 10 তারিখের আমলগুলি করবে, আমি আল্লাহর কাছে ওই দিন সবচাইতে জিলহজ মাসের 10 তারিখে যে বান্দা যখন কুরবানি করে, ওই দিনের সবচাইতে বেশি পছন্দনীয় ওই দিন কুরবানি ব্যতীত আমি আল্লাহর কাছে এত সবচাইতে বেশি উত্তম আমল আর কিছু হতে পারে না। কুরবানি কেন এবং কুরবানির ফজিলত কি? কুরবানি কাকে বলে? কুরবানি দিলে মানুষের কি লাভ হয়? কুরবানি আল্লাহ তাআলা কেন বান্দার ওপর দিল? আর এই কুরবানি কি শুধু আপনাদের জন্যই আল্লাহ চাপাই দিছে, না আগের থেকেই ছিল? জানার দরকার আছে না? আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার শুরু লগ্ন থেকে, হাবিল আর কাবিল, আদম আলাইহিস সালামের জমানাতে কি কুরবানি ছিল, কিন্তু তাদের কুরবানিটা এরকম ছিল যে এখানে রাইখা দেওয়া হয়তো, আসমান থেকে আগুন এসে যেটা জ্বালাই দিত, এটা কি হইতো? কবুল হইতো। যারটা আগুনে পোড়াইতো না তারটা কি হইতো না? কবুল হইতো না। কিন্তু সিস্টেম পরিবর্তন হইয়া লাস্টে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এইভাবে আসছে। এই জন্য আজকে যে সূরা ফাজর যে তেলাওয়াত করছি, আল্লাহ পাক, এবং সূরা কাউসারের একটি আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক নবীকে বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কি কাউসার দান করি নাই? কাউসার মানে কি? আপনাকে আমি নিয়ামত দিয়া ভরপুর করি নাই? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ এবং কুরবানির দ্বারা কি করেন? আমি রবের প্রশংসা করেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নাহার মানে কি করা? জবাই করা। হে নবী আপনি নামাজ এবং কি জবাইয়ের দ্বারা, কুরবানির দ্বারা কি করেন? আমার শুকর আদায় করেন। ফালাই দেবেন এটা আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি করতেছে? ফাসল্লি লিরাব্বিকা। এখন অনেক মানুষ আছে দেখবেন যে কয় নামাজ পড়া লাগবে না, নামাজ খালি কায়েম করতে গেছে। আপনাদের আশেপাশে আছে একদল আছে, ওরা কয় কি করা লাগবে না? পিসাব কইছে, পিসাবও যেমন মুরিদ এরকম, পিসাবের পরিচয় মুরিদ দ্বারা পাওয়া যায়। মুরিদ যদি সিগারেট খায়, পিসাব দেখবেন গাঞ্জা খায়। আর যে পীর গাঞ্জা খায় হেতু কি খায় এটা কথাই নেই। পিসাবের কাছে হাত দিয়া বলে সিগারেট লইয়া যায়। নাউজুবিল্লাহ কইবেন না? এমন পীর নাই বাংলাদেশে? কেমনে? জিগাইলাম নামাজ পড়েন না? কয় নামাজ পড়তে কয় নাই, নামাজ বলে কায়েম করতে গেছে। কেমনে কায়েম করবি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বুঝ দান করুক। যদি আজকে বুঝ যদি থাকতো, যদি বুঝ থাকতো, তাহলে জবান দিয়া এই কথা বলতো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আপনার সূরা হাসর পড়েন, আসমাউল হুসনা পড়ি না? ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল, ওইখানে মধ্যে আসমাউল হুসনা মানে আল্লাহর 99 নামের একসাথে কি কয়? আসমাউল হুসনা। সংক্ষেপে 99, এই সংক্ষেপে আসমাউল হুসনার মধ্যে আল্লাহ শব্দ যে একটা আছে, ওইটার মতো বাকি 99 নামের ভিতরে অত মহাব্বত লাগে না। এই জন্য আল্লাহকে সরাসরি কি বলা? আল্লাহ বলা। মা আর বাবা, মক্কা মদিনা, কিছু কিছু শব্দ আছে যাকে যেই নাম এই নাম দেয়া ডাকলেই ভালো লাগে।
আল্লাহ বলতেছে আমাকে এই নামে ডাক, আর আপনি বলতেছেন এই ভরসা এই ভরসা, বললে আবার সমস্যা হবে। এই জন্য যদি তুমি বুঝে থাকো দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে এই হায়াত দিয়েছে, কত সুন্দর হাঁটতেছি, চলতেছি, বসতেছি, খাইতেছি, কেউ দেওয়া না। একটা সেকেন্ডের মধ্যে যদি খালি দুমড়া নিঃশ্বাসটা একটু কষ্ট হয়, কত পেরেশানি, কত পেরেশানি, কত পেরেশানি, পেরেশানির আর শেষ হবে না দোস্ত। এই দুনিয়ার পেরেশানি যদি কষ্ট হয়, তারপরেও যদি কবরের জিন্দিগিটা যদি সুখীময় হয়, এর চাইতে বড় চাওয়া আর পাওয়া আপনার আমার জন্য আর কিছু হইতে পারে না। আসুন আমরা সবাই মিলে আল্লাহ পাকের কালিমাতুশ শুকুর আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত গেছে, কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নাই, করবেও। ইচ্ছা ছিল যে জুমার নামাজে আগে যাব, তাও হয় নাই, কারণ আল্লাহ তাআলা কি করে নাই, পছন্দ করে নাই। আর যে আসছে মসজিদে, মনে করতে হবে আল্লাহ আমাকে কি করছে, পছন্দ করছে। আমি তো সবচেয়ে বড় হ্যাপি, আমার ধর্ম ইসলাম, আমার বাবা মুসলমান, আমি মুসলমান। আপনারা বলেন না যে হুজুর ইহুদি নাসারাদের চালচলন কত সুন্দর। না, হাজার সুন্দর হলে তো লাভ নাই, ইমানের মতো দৌলত নাই। হাজার ড্রাম ভরা দুধ আছে, কিন্তু ওই দুধের মধ্যে যদি এক ফোঁটা চনা পড়ে, শেষ। মাদার তেরেসা নাম শোনে নাই এমন কোনো মানুষ নাই। ওই মহিলা তার জীবনের সব সম্পদ কি করছে, মানুষ সেবা করছে, কিন্তু ইমান। আবুল আহাব আল্লাহর রসুলরে এমন কোনো জায়গা নাই যে ধরে নাই, পায়ের তালু ছাড়া। কিন্তু কি জান্নাতি না জাহান্নামী, জোরে কোন? আরে আমার বাংলা বুঝেন না, জান্নাতি না জাহান্নামী? কিসের কারণে? ইমান। ইমান কি জিনিস? হুজুর ছেলের নাম তো রাখছি ইমান, মায়ের নাম রাখছি রোজা, ছেলের নাম রাখছি দিন ইসলাম, আমার ঘরের ভিতরে যে সব আছে, আমার তো আর কোনো টেনশন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ভয় এবং আশার মাঝখানে, ভয় এবং এদিকে ভয় এদিকে আশা, এর মাঝখানে যেটা হবে এটার নাম কি? ঈমান। যখন গুনাহ করব ভয় লাগবো, আবার এদিকে কি আশাও করব, জান্নাত আমিই পাবো, আমি ভালো, ধীরে ধীরে এরকম। এই দুইটার মাঝখানে যেটা হবে এটার নাম কি? আল্লাহ পাক